به والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وشرطه إن كان اسما فمذكر علم يعقل আমরা গত ক্লাসে জামা মুজাক্কার সালেম পড়েছি এবং ইসমে মানকুস থেকে কিভাবে জামা মুজাক্কার সালেম হয়, ইসমে মাকসুর থেকে কিভাবে জামা মুজাক্কার সালেম হয় এগুলো আমরা পড়েছি। এখন দেখেন জামা মুজাক্কার সালেম যে কোনো শব্দকে করা যাবে না, জামা মুজাক্কার সালেমের জন্য শর্ত আছে। তো কি শর্ত? ওয়াশরতুহু, তার শর্ত। তুহুর মার্জি হয়তো জামা মুজাক্কার সালেম, মানে জামা মুজাক্কার সালেমের জন্য শর্ত ওয়াও নুন দিয়ে ইয়া নুন দিয়ে জামা করার জন্য শর্ত। অথবা হুর মার্জি আমরা ওয়াশরতুহু হুর মার্জি নেব ইসিম আল ইসমুল্লাযী ইউজমাউ বিল ওয়াবি ওয়ান নুনি আবিল ইয়াই ওয়ান নুনি, ওই ইসিম যে ইসিমটাকে ওয়াও নুন দিয়ে অথবা ইয়া নুন দিয়ে জামা করা হবে সেই ইসিমের দিকে ফিরবে। যে কোনো একটার দিকে ফিরতে পারে, তবে স্পষ্ট হচ্ছে যে জামা মুজাক্কার সালামের দিকে ফিরা, মানে ওয়াশরতুহু, যেহেতু এর আগে আমরা জামা মুজাক্কার সালামের আলোচনা করলাম, তো এখন যেটা শর্ত এটা জামা মুজাক্কার সালামের হবে। তো ওয়াশরতুহু মানে ওয়াশরতু জামিইল মুজাক্কারিস সালিমি, জামা মুজাক্কার সালামের শর্ত। আর যদি আমরা শর্তুহুর হুর মার্জি ইসিম ফিরাই, ওই ইসিম যে ইসিমকে ওয়াও নুন দিয়ে অথবা ইয়া নুন দিয়ে জামা করা হবে সেদিকে যদি ফিরাই সেটাও ঠিক আছে, তবে জহের হলো জামা মুজাক্কার সালেমের দিকে ফিরা, যেহেতু আগে আলোচনা হয়েছে জামা মুজাক্কার সালেমের। জামা মুজাক্কার সালেমের দিকে ফিরালে একটা সমস্যা হবে, সে সমস্যা হলো শর্তুহুর হুর মার্জি যদি জামা মুজাক্কার সালেম হয় আর খানার ভিতরে যে জমিরে হুয়া আছে সেটার মার্জি হলো ইসিম, মানে আল ইসমুল্লাযী ইউজমাউ বিল ওয়াবি ওয়ান নুনি আবিল ইয়াই ওয়ান নুনি। তাহলে খানার ভিতরে জমিরে হুয়ার মার্জি হলো ইসিম, শর্তুহুর হুর মার্জি হলো জামা মুজাক্কার সালেম। তাহলে দুই জমির দুই দিকে ফিরে যাচ্ছে না একই বাক্যের মধ্যে, এটাকে বলা হয় ইন্তিশারুজ জামায়ের। ইন্তিশারুজ জামায়ের জমিরের বিস্তৃতি, বিভিন্ন দিকে জমির ফিরানো। এক বাক্যের মধ্যে প্রত্যেক জমির যদি একদিকে ফিরানো যায় এটা হলো সহজ, এটা হচ্ছে উত্তম। আর এক জমির এদিকে ফিরানো, আরেক জমির এদিকে, আরেক জমির এদিকে, এবার ভিন্ন ভিন্ন ফিরালে তখন বাক্যের অর্থ করতে কঠিন হয়ে যায়। ঠিক, এটাকে বলা হয় ইন্তিশারুজ জামায়ের। এখন ইন্তিশারুজ জামায়ের লাজাম আসবে, কারণ শর্তুহুর হুর মার্জি হলো জামা মুজাক্কার সালেম, খানার ভিতরে জমিরে হুয়ার মার্জি হলো ইসিম। আচ্ছা, খানার ভিতরে জমিরে হুয়ার মার্জি ইসিম হলে অর্থ কিরকম হবে? ওয়াশরতুহু জামা মুজাক্কার সালেমের শর্ত, ইন খানা যদি ওই ইসিমটি হয় যে ইসিমটাকে ওয়াও নুন দিয়ে অথবা ইয়া নুন দিয়ে জামা করা হবে, সেই ইসিমটা যদি হয় ইসমান ইসিম। কারণ এখানে দুই ধরনের কথা, একটা হলো যদি ইসিম হয় তখন জামা মুজাক্কার সালেম করার জন্য এক শর্ত, সিফত হলে জামা মুজাক্কার সালেম করার জন্য এক শর্ত। তো যদি ইসিম হয় তাহলে জামা মুজাক্কার সালেমের জন্য শর্ত হলো শব্দটা মুজাক্কার হতে হবে, আলম হতে হবে, আবার জাবিল উকুল হতে হবে। এই তিনটি শর্ত ইসিম হলে। তো এখানে ইসমান যদি বলেন খানার ভিতরে জমির হুয়ার মার্জিও ইসিম, আবার খানার খবর ইসমান সেটাও ইসিম, তখন ইসিম আর খবর একই রকম হওয়া লাজম আসবে না। খানা জাইদুন জাইদান, জায়েদ জায়েদ, এরকম তো জায়েজ নাই। কানার মুক্তাদা খবর দুটো একই বস্তু হওয়া জায়েজ নাই। আর কানার ইসিম এটা মূলত মুক্তাদা, কানার খবর এটা মূলত খবর, সেই হিসেবে কানার ইসিম এবং খবর একই বস্তু হওয়া জায়েজ নাই। তা আমরা বলতেছি কানার ভিতরে জমিরে হুয়ার মার্জি ইসিম, আবার ইসমান এটা হলো কানার খবর, দুটোটা ইসিম হয়ে গেল না। তো এটার জবাব হলো কানার ভিতরে যেটা জমিরে হুয়া মার্জি ইসিম, সেই ইসিম হলো ফেল আর হরফের মুকাবেল। আর এখানে কানার খবর যেটা ইসমান, সেই ইসিমটা হলো সিফতের মুকাবেল, সিফতের বিপরীতে। মানে একটা হলো ইসিম আর একটা হলো সিফত। সিফত এটাও কিন্তু ইসিম, যদি ইসিম মানে ফেল আর হরফের বিপরীত হয়। এখানে ইসিম মানে হলো সিফতের বিপরীত। ইসিম মানে শুধুমাত্র মহৎ ইসিম যেখানে কোনো ধরনের গুণ নেই, আর সিফত মানে সেটাও ইসিম, গুণ সহ ইসিম। যেমন আহমার মানে লাল, সেটা ইসিমও আবার সিফতও। যদি আমরা ইসিমের মোকাবেলা এটাকে ব্যবহার করি তখন আহমারকে বলবো যে সিফত। আর রজুলুন হলো মহৎ ইসিম, জায়েদ হলো শুধুমাত্র ইসিম, এখানে কোনো গুণ নেই। তাহলে এক ইসিম হলো ফেল এবং হরফের মুকাবিল, আরেকটা ইসিম হলো সিফতের মুকাবিল। কানার ভিতরে জমিরে হুয়া যেটা সেটা আম ইসিম, যেটা ফেল এবং হরফের মুকাবিল সেটা, আর ইসমান যেটা কানার খবর সেটা হলো সিফতের মুকাবিল। সুতরাং কানার ইসিম এবং খবর
একই বস্তু হওয়া লাজম আসবে না। আসবে না। আচ্ছা, এখন দেখেন কানার ভিতরে জমির হওয়ার মার্জি যদি ইসিমের দিকে ফিরাই, অর্থ হবে ওয়াশরতুহু, জামা মুজাক্কার সালেমের জন্য শর্ত, ইন কানা, ওই ইসিম যে ইসিমকে জামা মুজাক্কার সালেম করা হবে সেটা যদি হয় ইসমান ইসিম, তখন শর্ত কি? ফামুজাক্কারুন আলামুন ইয়া আকিলু, মুজাক্কার হতে হবে, আবার এমন আলম হতে হবে যেটা আকেল, মানে তার মুসাম্মাটা আকেল হতে হবে। আলম তো শব্দ, শব্দ তো আর আকেল হবে না, ওই আলমের যেটা মুসাম্মা সেটাকে আকেল হতে হবে। তাহলে এখন দেখেন শর্ত হুর মার্জি হলো জামা মুজাক্কার সালেম, কানার ভিতরে জমিরে হওয়ার মার্জি হলো ইসিম, ইনতিশারুজ জমায়ের হয়ে যাচ্ছে না? আচ্ছা, আর যদি দুনো জমিরকে যদি আমরা জামার দিকে ফিরাতে চাই, তখন একটা মুজাবুজ্জা মানতে হবে, বলতে হবে এরকম ওয়াশরতুহু, জামা মুজাক্কার সালেমের শর্ত, ইন কানা মুফরাদুহু, যদি জামা মুজাক্কার সালেমের মুফরাদটি হয় ইসমান ইসিম, তাহলে একটা হয়তো মুজাবুজ্জা মানতে হবে উভয় জমিরের মার্জি এক করার জন্য, অথবা ইন্তিশারুজ জামায়ের লাজম আসবে, দুটোটা তো খারাফি, সে কারণে উত্তম হবে শর্ত হুর মার্জিও যদি আমরা ফিরাই আল ইসমুল্লাযী ইউজমাউ বিল ওয়াবি ওয়ান নুনি আবিল ইয়াই ওয়ান নুন, আবার কানার ভিতরে জমির হওয়ার মার্জিও যদি সেটা ফিরাই, তখন সেটা উত্তম হবে। ইন্তিশারুজ জামায়েরও লাজম আসবে না, আবার মুজাবকে হযফ রাখা সেটাও লাজম আসবে না। মুফরাদু একটা শব্দ উজ্জ মানতে হবে না, ঠিক আছে? আচ্ছা, ফা মুজাক্কারুন, এরপরে দেখেন মূল ইবারতের মধ্যে ওয়াশরতুহু ইন কানা ইসমান ফা মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু। মুজাক্কারুনটা তারকিবের মধ্যে কয়েক ধরনের তারকিব হতে পারে, আমরা তারকিব করব। একটা তারকিব হলো মুজাক্কারুন, এটা হয়তো শর্তুহু এর খবর হবে, মানে শর্ত মুজাব ও মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মুক্তাদা। মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু খবর, মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু তারকিব কিরকম হবে সামনে করব আমরা। মুজাক্কারুন মৌসুফ, আলামুন আবার মৌসুফ, ইয়া আকিলু জুমলায়ে ফেলিয়া, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে সিফাত, মৌসুফ সিফাত মিলে মুজাক্কারুন মৌসুফের সিফাত, মৌসুফ আর সিফাত মিলে খবর। তাহলে শর্তুহু হলো মুক্তাদা, মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু খবর, আর ইন কানা ইসমান এটা শর্ত। আচ্ছা, এটা তারকিব আমরা সামনে উভয় রকম করব। তাহলে একটা হলো মুজাক্কারুনটা হালতে রফা, খবর হওয়ার কারণে শর্তুহু মুক্তাদা, এরকম যদি ধরি তখন একটা সমস্যা হবে, এটা হলো খবরের শুরুতে ফা আছে, শর্তুহু মুক্তাদা ফা মুজাক্কারুন খবর, খবরের শুরুতে ফা আসে যে যদি খবর শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, আর শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে কখন? যদি মুক্তাদা ইসমে মৌসুল হয়, তার সেলা জুমলায়ে ফেলিয়া বা জরফ হয়, আমরা পড়েছি আগে, আর অথবা মুক্তাদা যদি না করা হয়, সিফাত জুমলায়ে ফেলিয়া বা জরফ হয়, তখন সে মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, তার খবরের শুরুতে ফা আনা জায়েজ। এখন তো মুক্তাদা ওই প্রকারের মধ্যে নাই শর্তুহু, এটা না ইসমে মৌসুল না করায়ে মৌসুফা বিল জুমলাতিল ফেলিয়াতি আবিজ জরফি, একটাও তো না। তো এরপরও যে খবরের শুরুতে ফা আনেছে, একটা এতরাজ না, এই শর্তের অর্থকে যদি মুক্তাদায় অন্তর্ভুক্ত না করে, তার খবরের শুরুতে ফা আনা জায়েজ নাই। এখানে শর্তুহু এটা শব্দ শর্ত, কিন্তু শর্তের অর্থকে মুক্তাদাটাই অন্তর্ভুক্ত করে নাই, এরপরও যে ফা আনা হয়েছে এটা জায়েজ নাই। তবে জায়েজ আছে শুধুমাত্র ইমাম আখফাশের মতে, জমহুরের মতে কি নাই? জায়েজ নাই, ঠিক আছে? ইমাম আখফাশের মতে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত না করলেও খবরের শুরুতে ফা আনা জায়েজ, জমহুরের মতে জায়েজ নাই। এটা জমহুরের খেলাফ হয়ে গেল না যদি আমরা মুজাক্কারুন আলামুন ইয়া আকিলুকে শর্তুহু মুক্তাদার খবর ধরি? আচ্ছা, এটা আরেকটা তারকিবের সম্ভাবনা রাখে। এটাকে ইনকানা ইসমানের জাযা কি হবে তখন? তখন হবে যে শর্তুহু এটা মুক্তাদা, মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু এটা হলো দাল্লাতুন আলাল জাযা, এটা সম্পূর্ণ আমরা তারকিব করব। মানে ইনকানা ইসমান এটা হলো শর্ত, শর্তুহু ফা মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু মুক্তাদা খবর মিলে দাল্লাতুন আলাল জাযা, দাল্লায়ে জাযা অথবা করিনায়ে জাযা আছে বিদায় জাযাকে হযফ করা হয়েছে, ঠিক আছে? এটা মূলত হলো ইনকানা ইসমান ফা শর্তুহু মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু। তো শর্তুহু যেহেতু আগে চলে আসছে, তো আগে যেটা চলে আসে সেটা জাযা হতে পারে না, সেটাকে বলা হয় দাল্লাতুন আলাল জাযা। তো দাল্লাতুন আলাল জাযা থাকলে জাযাকে হযফ করা ওয়াজিব, ঠিক আছে? যেমন নাকি আনতি তালিকুন, উসুলুল শাসিতে আনতি তালিকুন ইন দাখলতিদ দার, তো ইন দাখলতিদ দার এটা শর্ত, আনতি তালিকুন এটা জাযা নয়, এটা হলো দাল্লাতুন আলাল জাযা। জাযার প্রতি দালালতকারী কোন একটা জুমলা যদি শর্তের আগে আসে, এমনি শর্তের আগে জাযা আসতে পারে না, তবে জাযার মতো জাযার প্রতি দালালতকারী কোন জুমলা যদি শর্তের আগে আসে,
অথবা শর্ত যদি জি যার প্রতি দালালতকারী জি একটা জুমলার মাঝখানে হয়, জি তখন যাকে হজব করা ওয়াজিব। ওয়াজিব কসম আর জবাবে কসমের মধ্যে সেরকম। সেরকম জি জবাবে কসমের প্রতি দালালতকারী জি কোনো একটি জুমলা যদি কসমের আগে আসে, আছে অথবা জবাবে কসমের প্রতি দালালতকারী জি কোনো একটা জুমলার মাঝখানে যদি কসমটা হয়, হয় জি জবাবে কসমকে হজব করা ওয়াজিব। ওয়াজিব তো ঠিক অনুরূপভাবে জি এমনি ইনকানা ইসমান জি যদি ওই ইসিমটা ইসিম হয়, যে ইসিমটাকে যা মুজাক্কার সালেম করা হবে সেটা শর্তুহু, তার শর্ত হলো মুজাক্কারুন আলামুন ইয়াকিলু, এটা যাজার মতো না। তো যাজার প্রতি দালালতকারী জুমলার একটি অংশ যেহেতু আগে, সেই কারণে যাজাকে হজব করা হয়েছে। একটা হলো দাল্লাতুন আলাল জাজা, আর একটা শর্ত আর দাল্লাতুন আলাল জাজা মিলে জুমলায় শর্তিয়া বলতে পারবেন। আমরা লাস্টে এগুলো তারকিব করব। জি আচ্ছা, একটি সম্ভাবনা হলো মুজাক্কারুনটা শর্তুহু মুক্তাদার খবর। আবার আরেক ধরনের তারকিব করা যায় এটার শর্তুহু ইনকানা ইসমান ফা মুজাক্কারুন আলামুন ইয়াকিলু। এটার আরেক ধরনের তারকিব হলো শর্তুহু মুক্তাদা। ইনকানা ইসমান শর্ত, মানে ইন হরফে শর্ত, কানা ফেলে নাকেস জমিদে হুয়া ইসমে কানা ইসমান খবরে কানা, ইসমে কানা খবরে কানা মিলে শর্ত। ফা ফায়ে জাজাইয়া, হুয়া মুক্তাদা উজ্জ আছে, হুয়া মুক্তাদা মুজাক্কারুন মৌসুফ, আগে যেরকম তারকিব করেছি মুজাক্কারুন মৌসুফ, আলামুন আবার মৌসুফ, ইয়া আকিলু সিফাত, মৌসুফ আর সিফাত মিলে আবার সিফাত, মৌসুফ সিফাত মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে জাজা। শর্ত আর জাজা মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে আরেকটা তারকিব হলো শর্তুহু মুক্তাদা ইনকানা ইসমান শর্ত ফাহুয়া মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু জাজা। কয় ধরনের তারকিব হলো? তাহলে আমরা চাইলে মুজাক্কারুনকে শর্তুহু মুক্তাদার খবর ধরতে পারি, আমরা চাইলে মুজাক্কারুনকে হুয়া উজ্জ মুক্তাদার খবর ধরতে পারি। হুয়াও বলতে পারবেন, জালিকাও বলতে পারবেন। আচ্ছা যাই হোক, হয়তো উজ্জ মুক্তাদার খবর না হয় শর্তুহু মুক্তাদার খবর, উভয়ের মধ্যে এতরাজ। যদি আমরা শর্তুহু মুক্তাদার খবর ধরি, তখন একটা প্রসিদ্ধ এতরাজ হলো মুক্তাদা যদি শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, তখন যাজার শুরুতে ফা আনা জায়েজ। এখানে মুক্তাদা শর্তুহু শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই, এরপরও খবরের শুরুতে ফা, এরকম ফা আনা ইমাম আখফশ ব্যতীত আর কারো মতে জায়েজ নাই। এক এতরাজ না, তাহলে জমহুরের বিরুদ্ধে হয়ে গেল। 2 নম্বর হলো শর্তুহুকে যদি মুক্তাদা ধরি, মুজাক্কারুন আলামুন ইয়া আকিলুকে যদি খবর ধরি, তখন ইনকানা ইসমান শর্ত মুক্তাদা খবরের মাঝখানে ফাসালা হয়ে যাবে। মুক্তাদা খবরের মাঝখানে এই ধরনের শর্ত দিয়ে ফাসালা করা, এই ধরনের শর্ত দিয়ে ফাসালা করাটা শুধুমাত্র কবিতার মধ্যে জায়েজ, অন্য কোথাও গদ্যের মধ্যে কি নেই, জায়েজ নেই। কয়টা এতরাজ? এগুলো জবাব দেবো আমরা। এটা হচ্ছে এই ধরনের তারকিব করলে এতরাজ। আবার যদি আমরা এভাবে ধরি, শর্তুহু মুক্তাদা ইনকানা ইসমান ফা মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু ধরি, তখন একটা আপত্তি হলো তখন জমিরে মরফুকে হজব করা লাজম আসবে। ওই যে মুজাক্কারুনটা হচ্ছে খবর, হুয়া মুক্তাদা উজ্জ আছে, আবার হুয়াটা ফিরেছে শর্তুহুর দিকে, তাহলে জমিরে মরফু, যে জমিরে মরফুটা মরফুর দিকে ফিরে, মানে মুক্তাদার দিকে, শর্তুহু মুক্তাদা এটা মরফু না, তো জমিরে মরফু যেটা মুক্তাদার দিকে ফিরে সেটাকে হজব করা জায়েজ নাই। তো 2 ধরনের অবস্থা হতে পারে মুজাক্কারুনের, যেটাই আমরা করি না কেন উভয়টির মধ্যে এতরাজ আসে, একটা আপত্তি থেকে খালি নয়। তো এগুলো আমরা কি দেব, যদি আমরা বলবো যে তারকিব উভয় রকম আমরা করতে পারবো। প্রথমে যেটা দেখাইছি শর্তুহু মুক্তাদা মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু এটা খবর, তখন এতরাজ হলো এখানে ফা চলে আসছে, সেটার জবাব হলো ফা, যেটা ইমাম আখফশের মতো হলো তো জায়েজ আছে, জমহুরের মতে জবাব হলো এখানে একটা আম্মা উজ্জা আছে, মানে এটা মূলত হলো আম্মা শর্তুহু ফা মুজাক্কারুন আলামুন ইয়া আকিলু। সুতরাং ফাটা আম্মার জবাবে, আম্মা এখানে কি আছে, উজ্জ আছে। আবার আরেকটা আপত্তি হয়েছিল এই তারকিবের মধ্যে, মুক্তাদা খবরের মাঝখানে শর্ত দিয়ে ফাসালা চলে আসছে, তা আমরা বলবো যে ওই মুক্তাদা খবর, যে মুক্তাদা খবর যার প্রতি দালালতকারী, সেটার মাঝখানে শর্ত আসতে পারে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তবে ওই যে প্রথমে যেটা জবাব দিয়েছি, ওই আম্মা একটা উজ্জ আছে, সে জবাবটা দইফ হওয়ার কারণ হলো হ্যাঁ শর্তুহু মুজাক্কারুন আলামুন ইয়াকিলু, এটা হলো যাজার প্রতি দালালতকারী। এমনি ইনকানা ইসমান এটা শর্ত না, তো শর্তের যাজা কোথায়? যাজা হলো শর্তুহু ফা মুজাক্কারুন আলামুন ইয়াকিলু। তো যেহেতু যাজার মতো একটা শব্দ আগে চলে আসছে, সে কারণে সেটা যাজা নয়, এটা হলো যাজার প্রতি দালালতকারী। কারণ যাজা কখনো শর্তের আগে আসতে পারে না, যাজার কোনো অংশও আসতে পারে না। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, যেটা জবাবের মধ্যে আম্মা উজ্জ থাকার মাধ্যমে জবাব, এটা দইফ এই কারণে, কারণ আম্মা খেলাফে কিয়াস উজ্জ থাকার জন্য
কতগুলো জায়গা আছে যেগুলো আমরা হরফের বাহাসের মধ্যে বলবো। খেলাফে কিয়াস কোন কোন জায়গার মধ্যে আম্মা উজ্জ থাকতে পারে, নির্দিষ্ট জায়গা, সেই জায়গার মধ্যে এই জায়গাটি নাই, সে কারণে এখানে আম্মা উজ্জ রাখাটা জায়েজ নাই। ঠিক আছে। অথবা তারকিব শুদ্ধ হবে যে এটাই, শর্তুহু মুবতাদা ইন কানা ইসমান ফা মুযাক্কারুন আলামুন ইয়াকিলু খবর। তখন একটা এতরাজ আসছিল, সেই এতরাজটি হলো মুযাক্কারুন আলামুন ইয়াকিলু খবর, হুয়া একটা মুবতাদা উজ্জ আছে, সেই মুবতাদাটা ফিরবে যে শর্তুহু মুবতাদার দিকে, সেরকম জমিরকে হযফ করা জায়েজ নাই। তা আমরা বলবো সেরকম জমিরকে করিনা পাওয়া গেলে হযফ করা জায়েজ। যদি করিনা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, হযফ করে দিলেও যদি বোঝার উপায় থাকে তখন হযফ করা কি আছে। এখানে তো অর্থ একেবারে স্পষ্ট যে ওয়াশরতুহু, তার শর্ত, ইনকানা ইসমান, ওই ইসিম যেটাকে ওয়াও নুন দিয়ে ইয়া নুন দিয়ে জামা করা হবে সেটা যদি ইসিম হয়, ফা মুযাক্কারুন সেটা মুযাক্কার হবে। তো সেটা হুয়া যে একটা মুবতাদা উজ্জ আছে সেটা একেবারে স্পষ্ট আছে কি নাই, সে কারণে করিনা পাওয়া গেলে তাকে হযফ করা জায়েজ আছে। তাই আমরা দ্বিতীয় তারকিবটি হলো উত্তম। দ্বিতীয় তারকিব মানে শর্তুহু মুবতাদা, পরেরটা সম্পূর্ণ মিলে শর্ত যা মিলে খবর, আর ওই যা যার আগে মুবতাদা একটা উজ্জ আছে। ঠিক আছে। আচ্ছা, মুবতাদা হলো যে শব্দটাকে আমরা জামা মুযাক্কার সালেম বানাবো, সেই শব্দটা দুই প্রকার। যে ইসিমটাকে আমরা জামা মুযাক্কার সালেম বানাবো, ইসিমটা কয় প্রকার? একটা হলো এটা হয়তো মহদ ইসিম হবে, না হয় সিফত হবে। হয়তো শব্দটা ইসিম হবে, না হয় সিফত। ইসিম আর সিফত এমনি যদি আমরা ইসিম মানে ফেল আর হরফের মুকাবিল ধরি, তখন যেটাকে ইসিম বলতেছে এটাও ইসিম, যেটাকে সিফত বলতেছে এটাও ইসিম। কারণ আহমারু এটাও ইসিম না, আহমাদু এটাও ইসিম না, মুসলিমুনও ইসিম না, কাফিরুনও ইসিম না, এগুলো সব ইসিম। তবে এখানে আমরা যে ইসিম আর তার বিপরীত ধরতেছি কাকে? সিফতকে। এখানে ইসিম মানে হলো সিফতের মুকাবিল, মানে যেটা ইসিম এটাও ইসিম, যেটা সিফত এটাও সিফত। তবে এখানে ইসিমটি ব্যবহার হয়েছে কার মুকাবিল? সিফতের। তার মানে ইসিম মানে মহদ ইসিম, সিফত মানে ইসিম আবার সাথে গুণও আছে। ঠিক আছে। তাহলে গুণবিহীনকে বলা হচ্ছে ইসিম, আর গুণ সহ থাকলে সেটাকে বলা হচ্ছে সিফত। যদি শব্দটা ইসিম হয়, যাকে আমরা ওয়াও নুন দিয়ে জামা করবো, জামা মুযাক্কার সালেম, সেটা যদি কি হয়, তখন ওয়াও নুন দিয়ে ইয়া নুন দিয়ে জামা মুযাক্কার সালেম করার জন্য তিনটি শর্ত আছে। কয়টি? একটা হলো যদি ইসিম হয়, সিফত হলে সামনে আরেকটা আসবে, ওয়া ইন কানা সিফাতান। ইসিম মানে যেটার মধ্যে গুণ নাই, জায়েদ বকর হলে এরকম শব্দ। রজুলুন, রজুলুনের মধ্যে কি কোনো গুণ আছে? নাই। আহমারু বলি, এরা ইসিমও আবার সাথে সাথে লালকে বোঝাচ্ছে। আহমাদু অর্থ যদি নাম না ধরে যদি আহমাদু অধিক প্রশংসিত এরকম যদি ধরি, তো অধিক প্রশংসাকারী, তখন হবে এটা সিফত। কাফিরুন সিফত, মুসলিমুন সিফত। তো সিফত হলে কিরকম করে জামা মুযাক্কার সালেম করার জন্য কি কি শর্ত এটা সামনে আসবে। আর যদি সিফত না হয়, সিফতের সিগা আমরা পড়ছি না, সিফতের সিগা কি কি? যদি সিফত হয় তখন একরকম শর্ত, ইসিম হলে একরকম। ইসিম হলে তিনটা শর্ত আছে। একটা হচ্ছে মুযাক্কার হতে হবে, তো মুযাক্কার দ্বারা মুরাদ হলো তানিস থেকে খালি হতে হবে, মালফুজান কিংবা মুকাদ্দারান। শব্দটা তানিস থেকে খালি হতে, শব্দটার মধ্যে তানিস থাকতে পারবে না, প্রকাশ্যতাও থাকতে পারবে না, উজ্জ্বতাও থাকতে পারবে না। এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো সেটাকে জামা মুযাক্কার সালেম করার জন্য আলম হতে হবে শব্দটা। তো রজুলুন আলম নয়, সেটা বের হয়ে গেছে না। দুই নম্বর হলো আলম হতে হবে। তিন নম্বরে ওই শব্দটার যেটা মুসাম্মা সেটাকে যাবিল উকুল হতে হবে, সেটা আকেল হতে হবে। কয়টা শর্ত হলো? এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তখন তাকে জামা মুযাক্কার সালেম করা যাবে ওই ইসিমটাকে। সিফত হলো অন্যরকম শর্ত, যেমন নাকি দেখেন জাইদুন, জাইদুনের মধ্যে তিন শর্ত আছে কি নাই? প্রথম শর্ত হলো সেটা মুযাক্কার হতে হবে, মুযাক্কার মানে প্রকাশ্যতাও থাকতে পারবে না, উজ্জ্বতাও থাকতে পারবে না। তাহলে জাইদুনের মধ্যে কি প্রকাশ্যতা আছে? নাই। উজ্জ্বতা আছে? নাই। দুই নম্বর শর্ত কি? আলম হতে হবে। জায়েদ আলম কি না? আলম। তিন নম্বর শর্ত হলো তার মুসাম্মাটা জায়েদ দ্বারা যাকে বোঝাচ্ছে সেটা আকেল হতে হবে। তো জায়েদ আকেল ওয়ালা ব্যক্তির নাম না? জায়েদ আকেল কি না? আকেল ইনসানের নাম। সে এই তিনটা শর্ত পাওয়া যাওয়ার কারণে তাকে আমরা ওয়াও নুন দিয়ে জামা করতে পারবো, জাইদুন থেকে জাইদুনা বলতে পারবো, জাইদিনা বলতে পারবো নসব এবং জরের মধ্যে। কয়টা শর্ত দেওয়া হয়েছে? তিনটা শর্ত। এটাই বলছে দেখেন কোনটার মধ্যে তাসনিয়া জামার মধ্যে আলিফ লাম আসবে, এটা আলাদা কায়দা আছে। ওয়া শারতুহু ইন কানা ইসমান, যদি ইসিম হয়, ফা মুযাক্কারুন সেটা মুযাক্কার হবে, আলামুন এমন আলম হতে হবে, আকিলু যেটা আকেল। শর্ত বুঝছেন তো তিনটা না? আচ্ছা, এখন এরপরে দেখেন এই তিনটা শর্ত করা হয়েছে কেন জামা মুযাক্কার সালেমের জন্য। এই তিন শর্ত করার কারণ হলো কোন একটা ইসিমের মধ্যে যদি এই তিনটা শর্ত পাওয়া যায়, মুযাক্কার হওয়াটাও পাওয়া যায়, আবার আলমও পাওয়া যায়, আকেল হওয়াটাও পাওয়া যায়,
সেই ইসিমটা অন্যান্য ইসিম থেকে আশরাফ হয়, আশরাফ, জি, সেই ইসিমটা অন্যান্য ইসিম থেকে আশরাফ আশরাফ হয়। হয়, আর জামা মুজাক্কার সালেমও অন্যান্য জামা থেকে আশরাফ, আশরাফ, সে কারণে আশরাফের জন্য আশরাফ শর্ত করা হয়েছে। ঠিক আছে, জি, জামা মুজাক্কার সালেম অন্যান্য জামা থেকে উপরে না, উপরে, জি, আবার যে ইসিমের মধ্যে এই তিনটি শর্ত পাওয়া যাবে সেটা অন্যান্য ইসিমের মধ্যে উপরে না, উপরে, সে কারণে উপরের জন্য উপরে হওয়ার জন্য যা যা শর্ত সেগুলাকে করা হয়েছে। এটা বুঝছেন তো না? জি, আচ্ছা, এখন দেখেন যদি এই তিন শর্তের কোন একটি শর্ত ফাউত হয়ে যায় তাকে আর ওয়াও নুন দিয়ে ইয়া নুন দিয়ে জামা করা যাবে না। শর্ত তিনটে ফাউত হয়ে গেলেও করা যাবে না, একটি ফাউত হয়ে গেলেও করা যাবে না। যেমন নাকি আইনুন, আইনুনের মধ্যে শর্ত কয়টি ফাউত হয়ে গেছে? আলম হওয়া, মুজাক্কর হওয়া, সেটা ফাউত হয়ে গেল, কারণ এখানে উজ্জ্বতা আছে। আমরা মুজাক্কর দ্বারা মুরাদ নিয়েছি, যেখানে প্রকাশ্য তা থাকবে না, উজ্জ্বল তা থাকবে না। কিন্তু আলমুনের মধ্যে আইনুন এটা মুয়ান্নাসে সামাই না, সেই হিসেবে উজ্জ্বতা আছে কি নাই? আছে। 2 নম্বর শর্ত ছিল আলম হতে হবে। আইনুন কোনো আলম না, আইনুন কোনো মহিলার অথবা পুরুষের নামও না। 3 নম্বর শর্ত হলো ইয়াকিল, আকেল হতে হবে। আইনুন মানে যদি হয় জ্বর না, তাহলে এটাকে আকেল, আকেল না, তাহলে এটা আকেলও হয়নি। এই তিন শর্ত পাওয়া যাওয়ার কারণে আইনুনের জামা আইনুনা করা যাবে না, আইনিনা করা যাবে না, জামা মুজাক্কার সালেম করা যাবে না। আচ্ছা, এরপর দেখেন 2টা শর্ত ফাউত হয়ে গেলেও করা যাবে না। যেমন নাকি ইমরাআতুন, ইমরাআতুনের মধ্যে প্রথম শর্ত মুজাক্কর হতে হবে, সেটা হয়নি, কারণ তা প্রকাশ্যভাবে আছে। 2 নম্বর শর্ত হলো আলম হতে হবে, এটা আলমও হয়নি। 3 নম্বর শর্তটা আছে আকেল হতে হবে, এটা কিন্তু আকেল। ইমরাআতুন আকেল না, তবে 2টা শর্ত পাওয়া না যাওয়ার কারণে ইমরাআতুনের জামা ইমরাআতুনা করা যাবে না। অথবা একটি শর্ত পাওয়া যায়নি, তখনও এটাকে ওয়াউন দিয়ে ইয়ানুন দিয়ে জামা করা যাবে না। যেমন আওয়াজুন, আওয়াজুন এটা একটা গোরার নাম। বনু হেলালের একটা গোরার নাম হলো আওয়াজ, হামজা আইন ওয়াও জিম, আওয়াজ একটি গোরার নাম, আলম না? তাহলে দেখেন 3টা শর্ত আছে কিনা। মুজাক্কর হতে হবে, এটা মুজাক্কর, এখানে প্রকাশ্য তা নাই, উজ্জ্বল তা নাই। 2 নম্বরে আলম হতে হবে, এটা আলম। তবে 3 নম্বরে যেটা শর্ত ইয়া আকিলু, আকেল হতে হবে, সে আকেলটা হয়নি, সে কারণে আওয়াজুনের জামা আওয়াজুনা করা যাবে না। ইসিমের মধ্যে যদি এই 3টা শর্ত পাওয়া যায় তখন ওয়াও নুন দিয়ে ইয়া নুন দিয়ে জামা করা যাবে, অন্যথায় করা যাবে। আচ্ছা, এখানে মুজাক্কর দ্বারা আমরা কি মুরাদ নিয়েছি? ইনকানা ইসমান ফা মুজাক্কারুন, মুজাক্কর মানে আমরা মুরাদ নিয়েছি যেটা প্রকাশ্যতা আর উজ্জ্বতা থেকে খালি হবে, প্রকাশ্যতা আর উজ্জ্বতা থেকে এইটি বলার কারণে তখন যদি আমরা বলতাম মুজাক্কর হতে হবে, এখানে তার কথা বলি নাই, এরকম যদি হতো তখন আমাদের উপর এতরাজ আসতো। সেটা কি? যেমন তলহাতুন মুজাক্কর না? আচ্ছা, তলহার মধ্যে 3 শর্ত পাওয়া গেছে। দেখেন, তলহাতুন এটা মুজাক্কর, এটা পুরুষের নাম, আবার সেটা আলমও, সেটা আকেলও। এখন তলহাতুনের জামা তো তলহাতুনা হয় না, তো সেটাকে আমরা বের করেছি কিভাবে? মুজাক্কর দ্বারা মুরাদ নিয়েছি তা না থাকা, সেটা হাকিকতান মুজাক্কর হুক কিংবা না হুক, তা না থাকা, তা প্রকাশ্য থাকতে পারবে না, উজ্জ্বল থাকতে পারবে না। যেহেতু তা প্রকাশ্য থাকতে পারবে না, মুজাক্কর মানি উজ্জ্বল থাকতে পারবে না। তলহার মধ্যে যেহেতু প্রকাশ্য তা আছে, সেটা মুজাক্করের নাম হলেও সেটা এই মুজাক্কর থেকে বের হয়ে গেছে। আর এখানে যে শব্দ মুজাক্কর আছে সেটা দ্বারা মুরাদ হলো প্রকাশ্য তা না থাকা, উজ্জ্বল তাও না থাকা। ঠিক আছে? কারণ আচ্ছা, আমরা এখানে তা না থাকা এটা মুরাদ নিয়েছি, অন্যান্য আলিফ অথবা আলিফে মাকসুরা, আলিফে মামদুদা এগুলো মুরাদ না। এখানে মুজাক্কর মানে শুধু মুরাদ নিয়েছে কি? প্রকাশ্য তা না থাকা অথবা উজ্জ্বল তা না থাকা। তো তা এখানে তো শুধুমাত্র মুজাক্কর বলেছে, মুজাক্করের মধ্যে আমরা প্রকাশ্য তা না থাকা, উজ্জ্বল তা না থাকা এটা মুরাদ নিয়েছি কেমনে? যদি মুজাক্করের মধ্যে আমরা তিনটা মুরাদ নিতে হবে, হয়তো প্রকাশ্য তা না থাকা, উজ্জ্বল তা না থাকা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা একটাও থাকতে পারবে না। তো আমরা শুধুমাত্র তাটাকে কেমনে মুরাদ নিলাম? কারণ কায়দা আছে, মুতলাককে যখন মুতলাক রাখা হবে তখন ফরদে কামেল উদ্দেশ্য হবে নাকি? আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল, মুতলাককে যখন মুতলাক রাখা হয় তখন ফরদে কামেল উদ্দেশ্য হয়। আলামতে তানিস, তা আলিফে মাকসুরা, আলিফে মামদুদার ভিতরে ফরদে কামেল কোনটা? তা। স্পষ্ট আলামত মুয়ান্নাসের অথবা মুয়ান্নাসের আলামতের মধ্যে আসল কোনটা? তা। তো মুয়ান্নাসের আলামতের মধ্যে আসল তা কেমনে? তা কি কখনো পরিবর্তন হয়? তা কখনো কি ওয়াও হয়ে যায়, ইয়া হয়ে যায়, এরকম হয়? কিন্তু আমরা আলিফে মাকসুরা, আলিফে মামদুদা তাসনিয়া করার সময় ওয়াও হয়ে যাওয়া, ইয়া হয়ে যাওয়া ইত্যাদি পড়েছি কিনা? আর জামা করার সময় হযফ হয়ে যাওয়া ইত্যাদি তার আমরা পড়েছি না? যেহেতু তা পরিবর্তন হওয়া থেকে নিরাপদ, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা নিরাপদ নয়, সে কারণে তা হলো আসলটাকে আমরা মুরাদ নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন তলহা শব্দকে ওয়াও নুন দিয়ে ইয়া নুন দিয়ে জামা করা যাবে না, যেহেতু সেখানে প্রকাশ্যতা আছে। এটা হলো বিসরিদের মত। কুফিদের মতে এবং ইবনে কাইসান
এগুলার খেলাপ করেছে। জি ওনাদের মতে তলহাকে ওয়াউন দিয়ে জামা করা যাবে। যাবে কুফিদের মতে তলহা এর জি তলহাতুন এর জি তলহাতু এর জি জামা মুজাক্কার সালেম হবে তলহুনা লামে সাকিন দিয়ে। সাকিন আর ইবনে কায়সানের মতে এটা জামা মুজাক্কার সালেম হবে জি তলাহুনা লামে জবর দিয়ে। জবর দিয়ে। তাহলে ওনাদের মতে তলহার মতো শব্দ মানে যেখানে তা আছে আছে তবে নাম বুঝক করে মুজাক্কার সেগুলারও জামা মুজাক্কার সালেম করা যাবে যাবে কুফিদের মতে জি। আর ইবনে কায়সানের মতে। তা আমরা যেটা বলেছি তা থাকলে করা যাবে না, সেটা হলো জমহুরের মত। ঠিক আছে, গত ক্লাসের কিছু তারকিব বাকি আছে। কোত্থেকে তারকিব? ফানাহু তামরিন ফানাহাবু। আচ্ছা দেখেন, যদি ওখানে ওই তানিসটা পড়ে যাবে না তা পরে যাবে, কারণ তা সহ থাকলে তখন যদিও বা এটা মুজাক্করের নাম। এখন আমরা করতেছি জামা মুজাক্কর সালেম। জামা মুজাক্কর সালেম হলো সব থেকে উপরের জামা, সেখানে তা থাকা মানে একটা নুকসানিয়ত থাকা না, সে কারণে তাকে হজব করে দিতে হবে, মুয়ান্নাস আলামতটাকে হজব করে দিতে হবে। হ্যাঁ, তলহাউনা হবে না, তলহুনা। তাকে ফেলে দিয়ে যদি ওয়া মাকবুল মজমুম আর নুনে মফতুহা যুক্ত করি তলহুনা হবে কুফিদের মতে। আবার ইবনে কায়সানের মতে লামে জবর করে দিতে হবে, তলাহুনা বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, ফা হলো লিতাফরিহ, শাখা প্রশাখা বের করার জন্য আগে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে। ফানাহাবু তামরিন ওয়া রাকিবিন, নাহাবু মুজাব তামরিন মাতুফ আলাই ওয়া হরফাত ফ রাকিবিন মাতুফ মাতুফ আলাই মিলে মুবতাদা। লাইসা ফেলে নাকিস জমিরে হুয়া ইসমে লাইসা, বা হরফে জর জামিইন মজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবা ফেলের সাথে। সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর লাইসা। ইসমে লাইসা খবর লাইসা মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে নাহাবু তামরিন ওয়া রাকিবিন মুবতাদা, লাইসা বিজামিন খবর না। আলাল আসহি যেটা আছে, আলাল আসহি, হ্যাঁ সাবিতান লাইসার খবর যে, সে কারণে। এখন আলাল আসহিটা আমরা কি করব? আমরা চাইলে আলাল আসহিকে লাইসার সাথে মুতাল্লিক করতে পারি জমহুরের মতে, কারণ জমহুরের মতে ফেলে নাকিসের সাথেও মুতাল্লিক হতে পারে। তাহলে আলাল আসহি তো মুতাল্লিক করে খবর বলবেন। আর কারো কারো মতে ফেলে নাকিসের সাথে মুতাল্লিক হতে পারে না, সে হিসেবে আলাল আসহিকে আলাদা তারকিব করবেন। আলা হরফে জর আল আসহি সিফাত আল মাযহাবি মৌসুফ যা আছে, মৌসুফ আর সিফাত মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে। সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, হুয়া মুবতাদা যা আছে, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া নাহাবু ফুলকিন, এর আগে ওই তামরিন ওয়া রাকিবিন মাতুফ আলাই মিলে এই মুজাফিলাই আর নাহাবু মুজাফ আর মুজাফিলাই মিলে মুবতাদা। মানে নাহাবু এটা হচ্ছে মূলত মুবতাদা। আচ্ছা, ওয়া নাহাবু ফুলকিন জামউন, ওয়া হরফ আতফ নাহাবু মুজাফ ফুলকিন মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মুবতাদা, জামউন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া হরফ আতফ হুয়া মুবতাদা সহিহুন মাতুফ আলাই ওয়া হরফ আতফ মুকাসসারুন মাতুফ আলাই মিলে খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। ফা লিতাফসিল, as-সহিহু মুবতাদা, লাম হরফে জর মুযাক্কারিন মাজরুর, যার মাজরুর মিলে মাতুফ আলাই ওয়া হরফ আতফ লাম হরফে জর মুআন্নাসিন মাজরুর, যার মাজরুর মিলে মাতুফ আলাই মাতুফ মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে। সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আল মুযাক্কারু মা লাহিকা আখিরাহু ওয়াউন মাজমুমুন মা ক্বাবলাহা ওয়া ইয়াউন মাকসুরুন মা ক্বাবলাহা ওয়া নুনুন মাফতুহাতুন লিয়াদুল্লা আলা আন্না মাহু আকসারা মিনহু। এটা তারকিব দেখেন, আল মুযাক্কারু মুবতাদা, মা মায়ে মৌসুফা অথবা মৌসুলা, এগুলো আমরা আগে অনেকবার করেছি। মায়ে মৌসুফা অথবা মৌসুলা, লাহিকা ফেল আখিরা মুজাফ হু মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে বিহি, ওয়াউন মৌসুফ মাজমুমুন শিবা ফেল মা মায়ে মৌসুলা অথবা মৌসুফা, কবলা মুজাফ হা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি সাবাতা ফেলের সাথে। সাবাতা ফেল জমিরে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলাই ফেলিয়া হইয়ে মা মৌসুলের সালা। কোনটা এখন ফাইল আসতেছে আর কি, সাবাতা ফেল তো, আর সাবাতা ফেল মানে ফাইল মজমুমের নাইবা ফাইল লাহিকর ফাইল আসবে যে এখন সামনে। ওয়াবুন মৌসুফ মজমুমুন শিবা ফেল মা মায়ে মৌসুফা অথবা মৌসুলা, কবলা মুজাফ হা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি সাবাতা ফেলের। সাবাতা ফেল জমিরে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলাই ফেলিয়া হইয়া মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত। মৌসুফ সিফত কিংবা মৌসুল সালা মিলে মজমুমুনের নাইবা ফাইল। শিবা ফেল তার নাইবা ফাইল মিলে সিফত ওয়াবুন মৌসুফের, ওয়াবুন মৌসুফ তার সিফত মিলে মাতুফ আলাই। কারণ এটা একটা কথা আছে, শুধুমাত্র সময় কিংবা স্থান বুঝালে মফুলে ফিহি হবে না, পূর্বে যেটা ফেল আছে তার তাসিরটা তার উপর পড়তেছি না দেখতে হবে। ঠিক আছে, যেমন নাকি দাখল তু দার, আমি ঘরে প্রবেশ করেছি, আর দার এটা হলো মফুলে বিহি অনেক নাহবিদদের মতে। আর দার এটা আমরা মফুলে ফিহি হিসেবে আমরা জানি না, এটা একতলাপ তখন করেছি আমরা, কারণ দুখুলের প্রভাব দারের উপর আছে।
ঠিক আছে, জি। এটা এতবার ভিন্ন ভিন্ন আর কি। এমনি শুধুমাত্র আখির শব্দটা শেষ বোঝাচ্ছে বিদায় জি, জি। মফুলে ফিহি হবে সেটা না, আমাদেরকে দেখতে হবে পূর্ব উল্লিখিত ফেলটি তার মধ্যে প্রতীত হচ্ছে না তার উপর প্রতীত হচ্ছে। হচ্ছে, জি। এমনি শব্দটা জরব বোঝাচ্ছে বিদায় কি মফুলে ফিহি হবে? কোন শব্দ জরব বোঝালে মফুলে ফিহি এরকম তো না, পূর্ব উল্লেখিত ফেলটি তার মধ্যে প্রতীত হলে মফুলে ফিহি, তার উপর প্রতীত হলে মফুলে বিহি। ঠিক আছে, তো এখানে লাহিকটা এই আখির হর উপর প্রতীত হচ্ছে। মাতুম মৌসুফ আসিফান মিলে মাতুফ আলাই আহরফ আতফ ইয়াউন মৌসুফ মাকসুরুন মা কবলা হাগের মতো তারকিব মকসুরুন শিবা ফেল মা কবলা হাগের মতো হয়ে নাইবে ফাইল শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে মাতুফ মাতুফ আলাই মাতুফ মিলে আবারও মাতুফ আলাই ওয়া হরফ আতফ নুনুন মৌসুফ মফতুহাতুন সিফাত শিবা ফেল নাইবে ফাইল মিলে মকসুরুন শিবা ফেল নাইবে ফাইল মিলে সিফাত হবে না, এটা ইয়াউনের সিফাত মৌসুফ আসিফান মিলে মাতুফ মানে ওয়াউন মাজমুমুন মা কবলাহা মাতুফ আলাই ইয়াউন মাকসুরুন মা কবলাহা মাতুফ মাতুফ আলাই এবং মাতুফ মিলে আবারও মাতুফ আলাই ওয়া হরফ আতফ নুনুন মৌসুফ মফতুহাতুন শিবা ফেল জমিরে হিয়া নাইবে ফাইল শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত মৌসুফ আর সিফাত মিলে মাতুফ মাতুফ আলাই এবং মাতুফ মিলে লাহিক ফেলের ফাইল লাহিক ফেলের ফাইল লিয়াদুল্লাহ লাহিকার সাথে লাম হরফে জর আর একটা উজ্জা আছে মৌসুল হরফি আনে মাসদারিয়া মৌসুল হরফি ইয়াদুল্লাহ ফেল জমিরে হুয়া ফাইল আলা হরফে জর আন্না হরফে মুশাব্বা বিল ফেল মা মুজাফ হু মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি সাবিতুন শিবা ফেলের সাথে সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে খবর আন্না মুকদ্দম আকসার ইসমে তাবদিল জমিরে হুয়া ফাইল মিন হরফে জর হু মজরুর যার মাজরুর মিলে মুতাল্লিক আকসার শিবা ফেলের সাথে আকসার শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফত মৌসুফ উজ্জা আছে ফারদান ফারদান মৌসুফ তার সিফত মিলে ইসমে আন্না এবং খবরে আন্না মিলে আলা বা তাবিলে মাসদার আলা হরফে জারের মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক ইয়াদুল্লাহ ফেলের সাথে ইয়াদুল্লাহ ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে আন মৌসুলে হরফি সালা আন মৌসুলে হরফি তাসসালা মিলে বা তাবিলে মাসদার লাম হরফে জারের মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক লাহিক ফেলের সাথে লাহিক ফেল তার ফাইল তার মফুলে বিহি আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত মা মৌসুল তার সিফত অথবা মৌসুল তার সালা মিলে আল মুজাক্কার ও মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে, ফারদান এটাকে মৌসুফটাকে মাহযুফ না মিলে সরাসরি গিয়া করলাম এটা আকসার এটা আমল করবে যে আকসার যে ইসমে তাবদিলের ফাইল থাকবে না হয় আমরা আকসারের ভিতরে জমিরে হুয়ার মার্জি কার দিকে ফিরাবো। ঠিক আছে, এটা হচ্ছে আকসার দান এমন ফরজ আকসার যেটা বেশি মিনহু তার থেকে যেটা মুফরদ থেকে বেশি। আচ্ছা, ফা ইন কানা আখিরুহু ইয়াআন ফা লিতাফসিল ইন হরফে শর্ত কানা ফাইলান আকাস আখিরু মুজাফ হু মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে ইসমে কানা ইয়াআন মৌসুফ কবলা মুজাফ হা মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে জরফ কাসরাতুন ফাইলে জরফ এগুলো আরো অনেক ধরনের তারকিব দেখাইছি। জরফ আর ফাইলে জরফ মিলে সিফত মৌসুফ আর সিফত মিলে খবরে কানা ইসমে কানা খবরে ফেল জমিরে হিয়া নাইবে ফাইল ফেল নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জাযা শর্ত জাযা মিলে জুমলায়ে শর্তিয়া মিসলু কদুনা মিসলু মুজাফ কদুনা মুরাদুল লফস অথবা কদুনা হলো এরাবে হেকাই না হয় কদিনা হওয়ার কথা মুজাফিলা হিসেবে মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে খবর মুক্তাদা উজ্জা আছে নজিরুহু মুজাফ মুজাফিলা মিলে মুক্তাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া ইন কানা মাকসুরান হুযিফাতিল আলিফু ওয়া হরফ আতফ ইন হরফে শর্ত কানা ফেলান আকাস জমিরে হুয়া ইসমে কানা মাকসুরান শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবরে কানা ইসমে কানা খবরে কানা মিলে শর্ত হুযিফাতিল আলিফু ফেল নাইবে ফাইল মিলে খবর ফেল নাইবে ফাইল মিলে জাযা শর্ত জাযা মিলে জুমলা শর্তিয়া ওয়া হরফ আতফ বাকিয়া ফেল মা মাই মৌসুলা কবলা হাগের মতো তারকিব সাফাতের সাথে মুতাল্লিক হয়ে মা মৌসুলের সালা অথবা মা মৌসুমের সিফত মৌসুল সালা কিংবা মৌসুল সিফত মিলে বাকিয়া ফেলের না মৌসুল সালা কিংবা মৌসুফ সিফত মিলে মৌসুল সালা কিংবা মৌসুফ সিফত মিলে জুলহাল মফতুহান একটা আছে এরপরে মফতুহান শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হইয়া হাল জুলহাল হাল মিলে বাকিয়া ফেলের ফাইল ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া মিসলু মুস্তাফাউন আগের মতো। ঠিক আছে, ওই মুজাফিলা মিলে খবর নজিরুহু মুক্তাদা উজ্জা আছে ওয়া হরফ আতফা শর্তুহু এটা দুই ধরনের তারকিব আমরা আগে করে ফেলছি ইবারতের মধ্যে যেটা প্রসিদ্ধ তারকিব এটা করি শর্তু মুজাফ হু মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা ইন হরফে শর্ত কানা ফেলে নাকিস জমিরে হুয়া ইসমে কানা ইসমান খবরে কানা
ইসমে কানা খবরে কানা মিলে শর্ত শর্ত। ফা ফায়ে জাজাইয়া জাজাইয়া। হুয়া মুক্তাদা উজ্জা আছে মুক্তাদা মুজাক্কারুন মৌসুফ আলামুন আবারও মৌসুফ ইয়াকিলু ফেল জমিলে হুয়া ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত না শিবা ফেল না ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে সিফাত আলামুন মৌসুফ ইয়াকিলু সিফাত মৌসুফ আর সিফাত মিলে আবারও সিফাত মুজাক্কারুন মৌসুফের মুজাক্কারুন মৌসুফ তার সিফাত মিলে খবর খবর। হুয়া মুক্তাদা তার খবর মিলে জাজা শর্ত জাজা মিলে জুমলাই শর্তিয়া শর্তিয়া। বুঝছেন এটুকু জি। আচ্ছা ঠিক আছে